প্রতিপক্ষকে চমকে দিতে এবার নতুন ফন্দি এঁটেছে ভারত, আর তাতে তুমুল জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত, তবে তাদের পারফরমেন্স নিয়ে ভাবনাটা সে বিশ্বকাপ জয়ের পর থেমে যায়নি, বরং নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে তা আরও বেড়েছে। সেই ধারাবাহিকতা এবার নতুন ফন্দি এঁটেছে ভারত, যাতে মুহূর্তেই চমকে যাবে প্রতিপক্ষ। কিন্তু মূলত কোন নতুন কৌশল নিয়ে মাঠে নামবে ভারত, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। টি-20 মানে উদ্ভাবনের খেলা। প্রথাগত ক্রিকেটকে খানিকটা দূরে ঠেলে দিয়ে পরিস্থিতিটা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার উদ্ভাবনের ওপরই নির্ভর করে দলের সাফল্য ও ব্যর্থতা। ভারত এবারও এক উদ্ভাবনের পথে হাঁটছেন। এখন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগে বিষয়টা জানালেন অধিনায়ক সূর্যকুমার যাদব আর অক্ষয় প্যাটেল। প্রতিপক্ষকে চমকে দিতে নতুন এক কৌশল নিয়ে মাঠে নামবে ভারত। টি-20 ফরম্যাটে ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন সনুজ ম্যানসন ও অভিষেক শর্মা। দুজনই ইনিংসের শুরু থেকে প্রতিপক্ষের বোলিং গুড়িয়ে দিতে চান আক্রমণাত্মক ব্যাটিংয়ে। ভারতের চমকটা কিন্তু এরপরই। কিন্তু কিসে চমক, সেটাই জানিয়েছে ভারতের অধিনায়ক আর সহ অধিনায়ক দুজনে জানিয়েছেন ব্যাটিং অর্ডারে 3 থেকে 7 নম্বরে কে নামবেন আগে থেকে স্থির রাখছে না দল। প্রয়োজন অনুযায়ী বদলে দেওয়া হতে পারে ব্যাটিং অর্ডার। আগের দিন অক্ষয় প্যাটেল বলেছিলেন, আমরা আমাদের ওপেনিং জুটিটা ঠিক রাখছি, কিন্তু 3 থেকে 7 নম্বরের সবাইকে বলছি খোলা মন নিয়ে থাকতে, পরিস্থিতি, কম্বিনেশন আর ম্যাচ আপের কথা মাথায় রেখে নামতে হবে ব্যাটিংয়ে। সঙ্গে ব্যাটিং অর্ডারের উন্নতি অবমানন আরও দুটো বিষয়ের উপর নির্ভর করবে। কি সে দুটো বিষয়? অক্ষর বলেন, ব্যাটার সবসময় কোন পজিশনে ব্যাট করবে সেটা সবসময় নির্দিষ্ট থাকবে না। ওখানে ব্যাট করা সবার জন্য বিষয়টা একই থাকছে। এটা নির্ভর করবে কে ভালো দিন কাটাচ্ছে, কে অনুশীলন সেশন কেমন কাটাচ্ছে তার উপরে। টি-20 ক্রিকেটের বিষয়টি হচ্ছে ঠিক ব্যাটারকে ঠিক সময় ব্যবহার করা। 3 থেকে 7 নম্বরে মোটামুটিভাবে ভেবে রাখা হয়েছে সূর্যকুমার, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষয় প্যাটেলকে। তবে কে কখন নামবে বদলে যেতে পারে ম্যাচের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। কখনো 3 নম্বরে হার্দিক বা রিঙ্কুকে নামিয়ে প্রতিপক্ষ বোলিংয়ে ছাড়খাড় করে দেওয়ার নকশা নেওয়া হতে পারে। কখনো আবার অক্ষয় কিংবা তিলকের ব্যাটিং অর্ডার বদলে প্রতিপক্ষকে তাক লাগিয়ে দেওয়ার চাল নেওয়া হতে পারে। বিষয়টিকে যতটা নতুন হিসেবে দেখা যাচ্ছে ততটা অবশ্য নয়। 2013 বিশ্বকাপে ভারত হেঁটেছে এই পথ ধরে। রোহিত শর্মা একাধিক কথা বলেছেন এই নিয়ে। ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বশেষ শিরোপা জয়ের সঙ্গে মিশে আছে এই ব্যাটিং অর্ডারের অদল বদলে যাওয়ার এক ঘটনা। 2011 সালের ফাইনালে যুবরাজ সিং এর বদলে ব্যাটিং অর্ডারের উপরের দিকে উঠে এসেছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি যখন এসেছেন তখন ডানহাতি 2 পেসার আর স্পিনার ছিলেন লঙ্কানদের আক্রমণে। সে কারণে বাঁহাতি যুবরাজদের জায়গায় ব্যাটিংয়ে নেমেছিলেন ধোনি। পরের গল্পটা তো আপনি জানেনই। সে পথে এখন এগোতে যাচ্ছে টি-20-র নতুন ভারত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।